বিশ্ব নবী ও দয়ার নবী, একটা ঘটনা আমার জীবনে মনে পড়ে, ওই ঘটনা আমি কোনোদিন ভুলতে পারি না। নবী গো বলুন তো আমার কি পথ আছে, কি আমার রাস্তা রয়েছে? যখনই সাহাবীটি বিশ্ব নবীর কাছে এসে কাঁদতে লাগলেন, নবীজি বলছেন সাহাবা কি হয়েছে তোমার বলো। তখন তিনি বলছেন আমার একটি মাত্র মেয়ে, আমি তাকে বাহানা করে নিয়ে চলে গেলাম সফরে। আরে যাওয়ার পর ওই মেয়েটিকে আমি একটা কূপের ভিতরে, কুয়ার ভিতরে আমি ফেলে দিলাম। ওই মেয়েটি আব্বা আব্বা করে ডাকছিল, ওই যেন ডাকটা আমার এখনো কলিজাতে যেন চোট লেগে আছে। মাঝে মধ্যে যেন ওই ডাকটা আমার যেন কানে আসে, বুকের মধ্যে জায়গা দেয়। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, ও বিশ্বের নবী, রহমতের নবী, ওই মেয়েটা আমাকে ডাকতেছিল, পিছন দিকে আমি ফিরে তাকালাম না, মেয়েটাকে জিন্দা আমি কুয়ার ভিতরে ফেলে দিলাম। সে মেয়েটি দুনিয়া ছেড়ে চলে গেল, আব্বা আব্বা করে ডাকলো, কিন্তু আমি পিছন দিকে ফিরে তাকালাম না। ও ভাইজান আমার, বন্ধু আমার, আমাদের অবস্থা ছিল নবীজির আসার আগে ওই রকম জামানা জাহেলিয়াতে যদি আমার বিশ্ব নবী না আসতেন, তবে আজকে আমাদের অবস্থাও এইরকম হয়ে যেত। আল্লাহু আকবার। নিজের বাপ নিজের বেটিকে জিন্দায় মাটির তলায় পুঁতে দিত, জিন্দা মাকে বাপের সাথে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিত। কি ছিল জামানা, জাহেলিয়াতের জামানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে সারা পৃথিবীর মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আমি বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালাম। বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, ওই বিশ্ব নবীর আজকে আমরা উম্মত হয়েছি। নবী যখন দুনিয়ায় আসলেন, আল্লাহ নবীকে 40 বছর বয়সে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবুয়তি দান করলেন। বিশ্ব নবীজি আল্লাহর ধ্যানে মগ্ন থাকতেন। হঠাৎ করে রে আল্লাহর নবী একদিন গারে হিরায় বসে আছেন, আল্লাহর জিকিরে বসে আছেন। জিবরিল আমিন আসলেন, আসার পর বিশ্ব নবীকে যেন যেভাবে শরীরে আলিঙ্গন করলেন, নবীকে জড়িয়ে ধরে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, তুমি পড়ো তোমার রবের নামে। আল্লাহর নবী বলছেন, হে আল্লাহর ফেরেশতা, আমি জানি না কোরআন পড়তে, জীবনে কোনোদিন আমি পড়িনি। ও ভাইজান আমার, বন্ধু আমার, আল্লাহর নবীকে জিবরিল আমিন এক নয় দুই নয় কয়েকবার যেন এইভাবে চাপন দেওয়া হলো। তখন বিশ্ব নবীজি হযরতে জিবরিলের সঙ্গে সঙ্গে এই আয়াতগুলো পড়তে শুরু করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বিশ্ব নবীকে আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন যখনই গলায় জড়িয়ে ধরলেন, শিলাতে যখনই চাপ দিলেন, বিশ্ব নবীজি সঙ্গে সঙ্গে আয়াতগুলো পড়তে লাগলেন। এখান থেকে শুরু হয়ে গেল কোরআন অবতীর্ণর সিলসিলা, এখান থেকে শুরু হয়ে গেল কোরআনের আয়াত অবতীর্ণ। বন্ধুরে, ওই আয়াতগুলোকে বিশ্ব নবী মানুষের সামনে পড়ে পড়ে তিলাওয়াত করে মানুষকে অন্ধকার থেকে টেনে নিয়ে দিনের দিকে দাওয়াত দিতে লাগলেন। ভাই আমার, মানুষের অবস্থা ছিল এরকম, মানুষের অবস্থা ছিল এরকম যে প্রতিটা বাড়িতে মদের আড্ডা, জেনার আড্ডা, ব্যভিচারের আড্ডা। মানুষ ভালো কাজ করতো না, মদে, তাসে, জুয়াতে, ব্যভিচারের আড্ডাতে, আল্লাহু আকবার, হানাহানি, কাটাকাটি, ফিতনা, ফাসাদে মানুষ ডুবে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর কাছে কোরআনকে অবতীর্ণ করলেন। ভাইজান আমার, বন্ধু আমার, কোরআনকে আমার আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই জন্য কোরআন দিলেন। হে আমার বন্ধু বিশ্ব নবী,
এই যে অন্ধকারে মানুষেরা ডুবে আছে, কোরআনের আয়াতগুলো পড়ে 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 মানুষগুলোকে তুমি বুঝাবে, সমঝাবে, আর এরাকে হেদায়েতের পথে তুমি ডাকবে। ও মুসলমান, যে সময় নিজের মাকে বাবার সাথে জ্বালিয়ে দিত, যেই সময় নিজের ভাই নিজের বোনকে বিয়ে করে নিত, যে সময় ব্যভিচার কি জিনিস তারা জানতো না, আজকে ওই তারা কোরআন শুনে শুনে ইসলামে তারা দীক্ষিত হয়েছিল, ইসলাম কবুল করে ইসলামের ছায়াতলে তারা এসেছিল। ও মুসলমান, আজকে আমরা ফ্রিতে কোরআন পেয়েছি, বিনাবিহীনতে কোরআন পেয়েছি, যার কারণে কোরআনকে মূল্যায়ন করি না, যার কারণে কোরআনকে সম্মান দিতে চাই না। ও মুসলমান, এই কোরআন যদি আপনার বিরুদ্ধে আল্লাহর সামনে যদি বলে দেয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরা কোনোদিন তিলাওয়াত করে না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরা অবহেলা করেছিল, সেই দিন কোরআন আল্লাহর সামনে বিপক্ষে সাক্ষী দান করবে। আল্লাহ বলছেন ওয়াকালার রাসূল ইন্নাকুম ইত্তাখাযু হাদাল কুরআন মাহজুরা। ও মুসলমান, আজকে তোমাকে কোরআনের বয়ান ভালো লাগে না, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন আল্লাহর সাথে কথা বলবে। কোরআন আল্লাহর সাথে কথা বলবে, সেই দিন কোরআন বলবে আল্লাহ আমাকে এরা পড়েনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কোরআনের কথা শুনবেন না আমার আপনার কথা শুনবেন? বলেন তো ভাই, কার কথা শুনবেন? আল্লাহ কোরআনের কথা শুনবেন। আল্লাহ বলছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন সারা পৃথিবীর বান্দারে, যারা কোরআনের আদর্শকে মানবে, কোরআনকে যারা মূল্যায়ন করবে, কোরআন যা বলেছে কোরআনের কথা যারা শুনবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে ওরাই হলো হেদায়েত প্রাপ্ত, ওরাই হলো হেদায়েত পেয়ে গেল। আর যারা হেদায়েত পেয়ে যাবে ওই লোকগুলো আল্লাহ বলছেন তারা কিয়ামতের মাঠে কোনোদিন তারা ডরাবে না, তাদের কোনো টেনশন হবে না। আল্লাহ বলছেন ওয়ালা খাউফুন আলাইহিম, ওই লোকগুলোর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, ওই লোকগুলো কিয়ামতের মাঠে কোনো রকমের টেনশন হবে না। যারা কোরআনকে মানবে, যারা কোরআনের উপর দিয়ে জীবন কাটাবে, আল্লাহ বলছেন তারা কিয়ামতের মাঠে কোনো টেনশন হবে না। ভাই যারা এখানে দাঁড়িয়ে আছেন একটু বলেন তো, আমরা কোরআনের মতো কি জীবন কাটাই না শয়তানের মতো আমরা জীবনকে কাটাই? বলুন তো। আপনি বলবেন মৌলানা আমরা কোরআন তো মানছি, কেউ মারা গেলে আমরা তো জানাজা যাই, রমজান মাস আসলে তখন তো মসজিদ ভর্তি হয়ে যায়, পশ্চিম দিকে যখন রমজান শেষে চাঁদ ওঠে ঈদের মাঠে যাই, আমরা তো ভালো কাজ করছি। কিন্তু বন্ধু আমার, কোরআনের যদি আপনি মানতেন, কোরআনকে যদি আপনি শ্রদ্ধা করতেন, তবে আজকে এই মঞ্জর, এই দৃশ্য আজকে দেখতে হতো না। এই কোরআন আপনাকে ভালো লাগে না? আল্লাহু আকবার। যারা কোরআনকে শোনার জন্য, যারা কোরআনকে শোনার জন্য, তাদেরও ভিতরে একটা ভয় ছিল, ডর ছিল, যে যদি আল্লাহর কোরআন, যে কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিলাওয়াত করছেন, ওই কোরআন যদি আমি শুনি, আর যদি আবু লাহাব, আবু জাহাল, উতবা, শাইবা যদি জেনে লাই, তো আমার রেহাই নাই। ভাই আমার, বন্ধু আমার, কোরআনের ভিতরে কি মধু আছে, কোরআনের ভিতরে কি মিষ্টি আছে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আল্লাহ হেদায়াত বলেছেন, এই কোরআনকে আল্লাহ আলো বলেছেন। বন্ধুরে, এই কোরআনকে যদি মেনে চলেন, কোরআনের যদি হিসেবে দিনকে মেনে চলেন, তবে বন্ধু আমার, আপনি আমি ধন্য হয়ে যাব, কামিয়াব হয়ে যাব আল্লাহর কাছে। বলবেন মাওলানা আমি তো কোরআনকে মানি, কই কোরআনকে মানেন?
বন্ধুরে কয়জন আমরা নামাজ পড়ি, যাকাত আমরা কয়জন নেই, ধন হয়েছে তবু আমরা যাকাত দান করি না, হজ করতে যাই না। ও মুসলমান, যেই কোরআনের এত পাওয়ার, যেই কোরআনের এত মধু, এত মিষ্টি রয়েছে, যে কোরআনের বাণী শুনে তারা মুসলমান হয়েছে, ধন সম্পদকে লাত মেরে দিয়েছেন। ও মুসলমান, আজকে আমাদেরকে কোরআনের বায়ান ভালো লাগে না। আজ যদি এই মঞ্চটা, আজ যদি এই মঞ্চটা যদি একটা কোনো ডান্সের যদি প্রোগ্রাম হতো, তবে আজকে মানুষকে টিকিট দেওয়া যেত না। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা সম্মানিত হয়েছো তো মাত্র এই কোরআনের জন্য হয়েছো, না হলে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পেহচান ছিল না। একটা গরু, বাছুর, কুকুর, শ্রীগাল, শুয়ারের মতো তোমাদের ব্যবহার ছিল। ওই সময় আমি আল্লাহ এই কোরআনকে পৃথিবীতে দিয়ে তোমাদেরকে এত সম্মান দিলাম। ওরে আমার মা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে এত ইজ্জত দান করলে, পৃথিবীতে যদি কোরআন না আসতো তবে আমরা জীব জানোয়ারের মতো জীবন যাপন করতাম। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। ভাইয়েন আমার, বন্ধু আমার, কোরআনে আল্লাহ কি মাধুর্য দিয়েছেন, কি মধু দিয়েছেন। ও মুসলমান ভাইরা, আপনাদেরকে প্রমাণ করিয়ে যদি না দিতে পারি তবে জীবনে কোনোদিন আপনাদের সামনে বক্তব্য রাখবো না। কোরআনের ভিতরে আল্লাহ কি পাওয়ার দিয়েছেন, কোরআনের ভিতরে কি মিষ্টি দিয়েছেন, কোরআনের ভিতরে কি আল্লাহ মধু দিয়েছেন। বন্ধুরে, যেদিন থেকে আপনি নামাজ শুরু করলেন, প্রতিদিন ইমামের পিছনে সূরা ফাতিহা শোনেন, কোনোদিন কি আপনার মনটা খাস্তাই বলেন, একজনকে বলেন, কোনোদিন আপনার মনটা ক্লান্ত হয় না? কোনোদিন কি বলেছেন মাওলানা প্রত্যেক দিন কেন প্রথম রাকাতে সূরা ফাতিহা তেলাওয়াত করছেন, আর শুনতে ভালো লাগে না? কেউ বলে? কোনোদিন বলেছেন মাওলানা সাহেবের সূরাটার পড়িয়েন না তো, নতুন কোন সূরা শুরু করেন? কোরআন এমন জিনিস, আল্লাহু আকবার। মোবাইলে শুনছেন, ফেসবুকে, ইউটিউবে, কিন্তু বলছে রে মোবাইলে তো দেখেছি, সামনাসামনি গিয়ে মাওলানার বক্তব্য শুনবো, দেখি কি বলে, কথা ঠিক কিনা বলেন? কোরআনকে আল্লাহ এমনই একটা মধু দিয়েছেন, এমন তাতে মুজিজা রয়েছে যে আপনি যখনই শুনছেন তখনই মনে হচ্ছে একবারে নতুন, কথা ঠিক কিনা বলেন? একটাই আয়াত, একটাই আয়াতের তাফসীর আমি বলবো তো একরকম মনে হবে আপনাকে, আর অন্য কোন আলেম এসে বলবেন তো মনে হবে একরকম, মনে হবে একবারে নিত্য নতুন, আপনার মন কোনোদিন খাস্তাই না। ভাইজান আমার, আজ একটা গান যদি মোবাইলে আসে, কতদিন চলে? অ্যালবাম গানগুলো আছে বিভিন্ন রকমের, 1 মাস, 1.5 মাস, 2 মাস, মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়। হয় কি হয় না ভাইরা? হয়। কতদিন চলে গানটা? মাত্র 2 মাস 3 মাস। তারপরে যদি আবার ওই গানটা কেউ বাজায়, তখন বলবে তুই কাম পাস না রে, ঘুরে ঘুরে ওই গানটাকে বাজাচ্ছিস, বন করতো, ফেদার মাথা ভালো লাগে না, বলে কি বলে না? কিন্তু আমার আল্লাহ কোরআনকে এমন একটা মুজিজা দিয়েছেন বন্ধুরে, যে কোরআনের মুজিজা কোনোদিন শেষ হবে না। সারা জীবন ধরে আপনি পড়তে থাকবেন, মন কোনোদিন আপনার খাস্তাবে না, মন কোনোদিন আপনার ক্লান্ত হবে না। এরই নাম আল্লাহ কোরআন দিয়েছে। ভাই আমার, আজ কোরআন থেকে আমরা দূরে। কোরআন যদি না আসতো তবে আমার আপনার কি অবস্থা হতো? তবে আমাকে আপনাকে জাহান্নামে চলে যেতে হতো। কিন্তু কোরআনের বায়ান ভালো লাগে না। আহা হা হা, কোরআনে আল্লাহ কি বরকত দিয়েছেন। আপনাকে রঙের কথা শোনাবো না রে ভাই, আপনার রঙের কথা সব সময় পকেটে নিয়ে ঘুরছেন। ফেসবুক খুলবেন, ন্যাংটা ছবি, উলঙ্গ ছবি, গান, অ্যালবাম ইত্যাদি আপনি রাত 2টা 2:30 3টা পর্যন্ত শেষ করে দিচ্ছেন। রঙের কথা শুনিয়েন না রে বাপ, কিছু দিনের কথা শুনে যান, কোরআনের কি পাওয়ার। ভাই আমার, বন্ধু আমার,
আমি এজন্য আজকে বক্তব্যটাকে তুলে ধরলাম। মাদ্রাসা হচ্ছে হিফজুল কোরআন। এই মাদ্রাসাগুলো যদি না থাকে তো মানুষেরা দিন দিন গুমরাহিতে চলে যাবে, অন্ধকারে চলে যাবে কি যাবে না বলেন? এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এই কোরআন মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসে। ভাইজান আমার, বন্ধু আমার, ও আমার বাপজিরা, ভালো করে শোনেন। আজকে আপনাকে কোরআনের বায়ান ভালো লাগে না, আজ আপনি একটা ছেলেকে টিউশনে দেবেন, সপ্তাহে মাত্র 3 দিন পড়বে। টিউশনি মাস্টারকে বেতন দেবেন আপনি 500 টাকা। আর কোরআনের জন্য মাকতাবে একজন মাওলানাকে বেতন দিতে হবে কত? তো 100 টাকা। ওই একটা বাড়ি থেকে 10টা ছেলে পড়তে যায়, তবে 10 টাকা করে ভাগে পড়লো। ওই 10 টাকাকে আপনি 1 মাসে ভাগ ফেলে দেন, কয় টাকা করে পড়বে? ও মুসলমান, যদি একজন বাড়িতে 100 টাকা যদি চাঁদা আছে, 110 টাকা যদি করে দেওয়া যায়, সঙ্গে সঙ্গে যেন কুদ্দে দাঁড়িয়ে যাবে, লাফিয়ে দাঁড়িয়ে যাবে। সর্দার সাহেব, এত ভারী বেতন আমার উপরে চাপায়ও না, আমি বহন করতে পারবো না। ওর জমি আছে, আমার জমি নাই, ওর ট্রাক্টর আছে, এতখানি ভুট্টা আছে, ওই লোকগুলোকে বেতন চাপাও, এত লোড আমি নিতে পারবো না, বলে কি বলে না? ও মুসলমান, কোরআনের সাথে আমাদের মহব্বত নাই, যার কারণে মসজিদের ইজ্জত নাই, কোরআনের আমরা ইজ্জত করি না। ও মুসলমান, এই কোরআনের জন্য আমার আপনার সম্মান হলো, এই কোরআনের জন্য আল্লাহ আপনাকে আমাকে ইজ্জত দান করলেন। ও মুসলমান, এই কোরআনের জন্য জিবরিল আমিন সম্মান পেলেন, এই কোরআনের জন্য আল্লাহ লাইলাতুল কদর বলে আল্লাহ রাব্বুল আমিন আখ্যায়িত করলেন, এই কোরআনের জন্য হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সম্মানিত করলেন। কত সম্মানী বন্ধু! হযরতে মুসা, হযরতে ঈসাকে আল্লাহ রাব্বুল আমিন কিতাব দান করেছিলেন বন্ধু আমার, কিন্তু ওই কিতাবগুলো নয়, ওই কিতাবের উপরে আমল আমাদেরকে করতে হবে না। নবী চলে গেছে, কিতাব শেষ হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছে, কোরআন কিয়ামত পর্যন্ত আছে, থাকবে থাকবে। বলুন একবার আলহামদুলিল্লাহ। নবী চলে গেছেন কিন্তু কোরআন আছে, আছে না নাই? আল্লাহ পাক অন্যান্য নবীদের উপরে তাওরাত, জবুর, ইনজিল অবতীর্ণ করেছিলেন, কিতাবগুলো আছে বাপজি আমার, আছে নাই? কিন্তু কিয়ামত পর্যন্ত আল্লাহ কোরআনকে রাখবেন। এই কোরআনের জন্য আল্লাহ পাক জিবরিল আমিন যে নবীর কাছে ওহী নিয়ে আসতেন, আল্লাহ তাকে সম্মানিত করলেন। যে মাস অবতীর্ণ